আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আলম। আজ আমরা রয়েছি ব্রাইট হরাইজন্সের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যোজক। তো এটা এইচএসসি ২০২৬ বা ২৫ মোটামুটি সব ব্যাচের জন্যই গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি এসএসসি যারা আছো তোমাদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকটা সব ক্লাসেই মোটামুটি রয়েছে। তো আমরা দেখি প্রথমে যোজক কাকে বলে এটা নিয়ে আমরা আলোচনা করব। যোজক হচ্ছে কি একটা বাক্যের সাথে আরেকটা বাক্য অথবা একটা শব্দের সাথে অন্য একটা শব্দের সংযোজন ঘটাতে পারে, বিয়োজন ঘটাতে পারে, সংকোচন ঘটাতে পারে, তাকে আমরা কি বলবো? যোজক বলবো। তো তার মানে প্রথমে আমরা দেখি আগে একটা বাক্যের সাথে একটা বাক্যের, তার মানে কোনো একটা বাক্য আমি লিখলাম যে লোকটি সৎ এবং লোকটি মেধাবী। এখন লোকটি সৎ এটা একটা বাক্য এবং লোকটি মেধাবী এটাও আর একটা বাক্য। দুটো বাক্যকে আমরা সংযোজন ঘটাতে পারি, এই যে সংযোজন। আবার এমনও হতে পারে দুইটা শব্দ হতে পারে, যেমন আম ও জাম। দুইটা শব্দকেও আমরা সংযোজন ঘটাতে পারি। অনেক সময় কি হয়, একটা আরেকটার বিপরীত অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমরা দ্বন্দ্ব সমাসে যেটা করব ভবিষ্যতে, দ্বন্দ্ব সমাসের এখনো আমরা আপলোড করিনি, সামনে আমরা আলোচনা করব, তখন আমরা আরো বিস্তারিত দেখতে পারবো। যেমন সাপে ও নেউলে, দুইটা শব্দের মধ্যে বিপরীত অর্থ আমরা প্রকাশ করতে পারি। তো এগুলোকে হচ্ছে আমরা বলবো যোজক। ইংলিশে এটাকে আমরা বলি কানেক্টরস। তো তাহলে আমরা এখন দেখব যোজকের প্রকারভেদ আসলে কত রকম হতে পারে। তো প্রথম প্রকারভেদ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ যোজক। সাধারণ যোজকটা অত্যন্ত সহজ একটা জিনিস, এটা চেনা খুবই সহজ। এটা দুইটা শব্দ বা বাক্যকল্পকে জুড়ে দেবে, তাকেই আমরা বলবো কি সাধারণ যোজক। যেমন আর, এবং, ও, বা, কিংবা, তথা, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি সাধারণ যোজক। যেমন আমরা বললাম যে আমি আর আমার ভাই খেলা দেখতে গিয়েছিলাম, তারপরে আমার পছন্দের খেলোয়াড় হচ্ছে যে কোনো দুজন প্লেয়ারের নাম বলে মাঝখানে আমি এবং যুক্ত করতে পারি বা ও দিতে পারি, আবার বিকল্প বোঝাতে বাও দিতে পারি। তো এই বা এটা আসলে বিকল্প যোজকের মধ্যেই পড়ে, সাধারণ যোজক আমরা বলবো না খুব একটা, বাট বলাও যেতে পারে। এরপরে বিকল্প যোজক। বিকল্প হচ্ছে কি, আমরা বিকল্প যদি ইংলিশে বলি সেটা হচ্ছে অল্টারনেট। তার মানে কোনো একটা জিনিস তার বিকল্প হিসাবে বলতে পারি, যেমন হয় তুমি না হয় অমুক, ওই জায়গায় যেও। তো এটাই হচ্ছে কি বিকল্প যোজক। তার মানে কি একাধিক শব্দ বা বাক্যকল্প বা বাক্যের বিকল্প নির্দেশ করতে পারে। যেমন তুমি বা তোমার ভাই যেও, এখানে তুমি বা, এটা হচ্ছে কি আমার বিকল্প যোজক। এর পরিবর্তে আমরা অথবাও দিতে পারতাম। এগুলো প্রত্যেকটা হচ্ছে বিকল্প যোজক। তারপরে বিরোধমূলক যোজক। বিরোধমূলক যোজকটা হচ্ছে কি, দুইটা বাক্যের মধ্যে সংযোগ ঘটাবে ঠিকই, কিন্তু দ্বিতীয়টার সাথে প্রথম বক্তব্যের একটা বিরোধ প্রকাশ করবে। তার মানে কি বিরোধ প্রকাশ করবে বলতে কি, একটার অর্থের সাথে আরেকটার অর্থ সেরকম মিলবে না। যেমন আমি বললাম যে সারা বছর এত পরিশ্রম করলাম তাও ফল পেলাম না, এই তাও হচ্ছে আমার বিরোধমূলক যোজক। অথবা সারা বছর এত ভালো করে পড়লাম কিন্তু পরীক্ষায় ফলাফল ভালো হলো না, এই কিন্তু হচ্ছে আরেকটা বিরোধমূলক যোজক। তো এটা ছিল আমার বিরোধমূলক যোজক। তারপরে কারণবাচক যোজক। কখনো কখনো কি হয়, আমরা কোনো একটা ঘটনা বলি, বলার পর বলি এটার কারণেই এটা হয়েছে। অথবা আমি বললাম যে
আমি বললাম আমার পড়াশোনা কম করা হয়েছে তাই ফলাফল ভালো হয়নি। তো এই তাই বলতে আমি পড়াশোনা কম করার কারণেই যে ফলাফল ভালো হয়নি এটা হয়েছে বোঝাচ্ছে, এই জন্য আমরা কি বলবো, কারণবাচক যোজক। এরপরে সাপেক্ষ যোজক। সাপেক্ষ হচ্ছে কি, একে অন্যের পরিপূরক হবে। তার মানে কি, একটা করার সাপেক্ষে আর একটা হবে, একটা না করলে আর একটা হবে না। যেমন আমরা বলতে পারি যদি তুমি যাও তাহলে আমি যাব। এই যদি, সরি বানানটা ভুল হয়ে গেছে, যদি তুমি যাও তাহলে আমি যাব, এই যদি আর তাহলে এই দুটো হচ্ছে আমার সাপেক্ষ যোজক। তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীলতা বোঝাচ্ছে। তো এই ছিল আমার যোজক। আর এর বাইরে যোজকের সেরকম বিষয়বস্তু আসলে নেই। তো আমাদের আজকের আলোচনা যোজক সম্পর্কে এখানেই শেষ। তোমরা যোজক সম্পর্কে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা জানাও কমেন্ট সেকশনে, আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। আর এছাড়াও যদি অন্য কোনো গ্রামারের টপিকে তোমাদের সমস্যা থেকে থাকে যে তোমরা পরবর্তী ক্লাসে সেটা জানতে চাচ্ছ বা বোঝার চেষ্টা করবে, তাহলে সেটাও আমাদের জানাতে পারো, আমরা পরবর্তী ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশাপাশি এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, সালামু আলাইকুম।